মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট ধাক্কা দিল জাতীয় নির্বাচন কমিশন। উচিত শিক্ষা জ্ঞানেশ কুমারের রাজ্যের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল নির্বাচন কমিশন। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের 4 আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিওকে এফআইআর করার জন্য বছরের শুরুতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই ব্যাপারে সংশ্লিষ্ট 4 আধিকারিক এবং কর্মীর পাশে দাঁড়িয়েছিল নবান্ন। ওই 5 আধিকারিককে যাতে লঘু পাপে গুরুদণ্ড না দেওয়া হয় সেজন্য নবান্নের তরফ থেকে কমিশনের কাছে আর্জি জানানো হয়েছিল। নবান্নের সূত্রের দাবি ছিল, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কমিশনের কাছে পাঠানো চিঠিতে যা লেখা হয়েছে তার সারাংশ হলো, এই ব্যাপারে আমরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের থেকে মতামত নিয়েছি। তিনি বলেছেন, ওই আধিকারিকেরা যে ভুল করেছিলেন তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার রাজ্য নিয়েছে, তারপরেও তাদের বিরুদ্ধে এফআইআর করা মানে ছোট অপরাধে বড় শাস্তি হয়ে যাবে। তাই আমরা আবার আর্জি জানাচ্ছি, ওই এফআইআর নির্দেশ প্রত্যাহার করা হোক। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল জাতীয় নির্বাচন কমিশন। আজ সকালবেলায় পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের না করলে আরও অন্যান্যরাও একই রকম কার্যকলাপ করবে। সেক্ষেত্রে সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না। এক্ষেত্রে রাজ্যের যে যুক্তি ছিল সেই যুক্তি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন রাজ্যকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে যদি তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের না করে তাহলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন নিজে থেকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে এবং আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে আজকে পরিষ্কারভাবে মেল করে জানিয়ে দিয়েছে নবান্নকে। আর এতে করে আরও অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।